বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে চলে গেছেন বাইতুল্লাহর চত্বরে মক্কার মুশরিকদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। যেই মাত্র মক্কার মুশরিকেরা আল্লাহর নবীকে দেখেছে বাইতুল্লাহর চত্বরে, মক্কার মুশরিকেরা আল্লাহর নবীর উপর পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। আল্লাহর নবীজির জলিলাঙ্কর সাহাবী হযরত আবু বকর তাকে বলতেছে, আল্লাহর নবীর উপর পাথর নিক্ষেপ করবে, আমি আবু বকর তাকে দেখবো না, না সেটা কখনো হতে পারে না। আল্লাহর নবীর উপর মক্কার মুশরিকেরা পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীর জলিলাঙ্কর সাহাবী হযরত আবু বকর বিশ্ব নবীকে তার বুকের মধ্যে হামলা করে ধরেছে। যেই মাত্র মক্কার মুশরিকেরা আল্লাহর নবীর উপর পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে, সেই পাথরগুলো আবু বকরের উপর আয়েশা পড়ে মুসলমান। আল্লাহর নবীর পিঠ মুবারকটা হযরত আবু বকর হেফাজত করতেছে, আল্লাহর নবীর সিনা মুবারকটা বাইতুল্লাহর জমিনে হেফাজত করতেছে। আল্লাহর নবীর উপর মক্কার মুশরিকেরা পাথর নিক্ষেপ করে এই কবরটা চলে গেছে দারুল আরকামে। কে জানি আওয়াজ দিয়ে বলতেছে, তোমরা কারা গো, এখনো তোমরা দারুল আরকামে বসে আছো, যাও বাইতুল্লাহর চত্বরে তোমাদের নবীকে গিয়ে হেফাজত করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনজন সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন বাইতুল্লাহর চত্বরে, সেখান থেকে বিশ্ব নবীকে তারা হেফাজত করে নিয়ে আসছেন। এখন বাইতুল্লাহর চত্বরে হযরত আবু বকর একাই করেছে, কোন মানুষ যদি তাদের শত্রুকে একা পায় কম মারবে না বেশি মারবে? বেশি মারবে না কম মারবে? যেই মাত্র আবু বকর যখন নেতা হয়েছে তখন মক্কার মুশরিকেরা আরো বেশি পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। এমন ভাবে আবু বকরের উপর পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে, মক্কার মুশরিকেরা আবু বকরকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। যেই মাত্র মক্কার মুশরিকেরা আবু বকরকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, মক্কার মুশরিকেরা আবু বকরের উপর হইছে মুসলমান আবু বকরের নাকের মধ্যে টুসি দেয়, নাক দিয়ে রক্ত বাহির হয়। আবু বকরের মুখের মধ্যে টুসি দেয়, মুখ দিয়ে রক্ত বাহির হয়। আবু বকরকে মক্কার মুশরিকেরা মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে। মক্কার মুশরিকেরা মনে করেছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মক্কার মুশরিকেরা আবু বকরকে রেখে তারা সেখান থেকে চলে গেছে। এই খবরটাও আবু বকর বাড়িতে চলে গেছে, কে জানি গিয়ে ডাক দিয়ে বলতেছে, তোমরা কারা গো, এখনো তোমরা বাড়িতে বসে আছো, যাও আবু বকরের লাশটা বাইতুল্লাহর চত্বর থেকে নিয়ে আসো। এই খবর শোনার পর আবু বকরের ভাই আবু কুহাফা, আবু বকরের বোন, আবু বকরের বাবা, আবু বকরের মা, তারা দৌড়াইতে দৌড়াইতে বাইতুল্লাহর চত্বরে গিয়ে দেখি আবু বকর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আবু বকরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বাহির হইতেছে। আবু বকরকে দৌড়াদৌড়ি করে তারা বাড়িতে নিয়ে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন পরে আবু বকরের হুঁশ করেছে, বলেন আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে আবু বকর হুঁশ ফিরছে। আবু বকরের হুঁশ ফিরার পর আবু বকরের মা একটা পেয়ালা দুধ হাতে নিয়ে দাঁড়াইছে। আবু বকরের যখন জ্ঞান ফিরবে তাকে আমি একটা পেয়ালা দুধ পান করাবো, আর দুধ পান করালে তার শরীরের যে ব্যথা, তার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে রক্ত বাহির হইতেছে সবগুলা বন্ধ হয়ে যাইবে। আর এখন বর্তমান জামানায় শরীরে যদি কোনো আঘাত হয় তাহলে একটা ট্যাবলেট অথবা একটা মলম ব্যবহার করলে সেগুলো বন্ধ হয়ে যায় না। আগেরকার মানুষের যখন শরীরে যখন অর্থাৎ রক্ত বাহির হইত তখন একটা পেয়ালা দুধ তারা পান করতো, শরীরের রক্ত যারা বন্ধ হয়ে যেত। আবু বকরের মা আবু বকরকে ডাকতে বলতেছে, বাবা একটা পেয়ালা দুধ তুমি পান করো, তোমার শরীরের রক্ত জ্বলা বন্ধ হয়ে যাবে। আবু বকর ডাকতে বলে, মা আগে বলো না আমার নবীর কি খবর, নবী কি এখনো বেঁচে আছেন না মক্কার মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? একথা শোনার পরে আবু বকরের বাবা ডাক দিয়ে বলে, আবু বকর যার কারণে তোমাকে আজ এই অবস্থা করা হয়েছে তুমি এখনো তাকে বলো নাই?
আবু বকর ডাক দিয়ে বলে, বাবা শুধু আপনার বাড়ি কেন, তাম পৃথিবী যদি ছাড়তে হয় তবে প্রস্তুত হয়েছি, তবে একটা মুহূর্তের জন্য আমি আবু বকর বিশ্ব নবীকে বলতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকরের ভাই, আবু বকরের বাবা, আবু বকরের বোন তারা সেখান থেকে চলে গেল। রয়ে গেছে শুধু আবু বকরের মা। আবু বকরের মা ডাক দিয়া বলতেছে, দুনিয়ার মানুষ শুনো, আমি আবু বকরকে 10টা মাস আমার গর্ভে রেখেছি, এই অবস্থা করে আমি আবু বকরের মা কখনো যাইতে পারি না। আবু বকরের মা ডাক দিয়া বলতেছে, ওগো আমার মা, আমার নবীর খবরটা তুমি নাও না। আবু বকরের মা ডাক দিয়া বলে, তোমার নবী কোথায় থাকে আমি তো জানি না। আবু বকর বলতেছে, মা উম্মে জামিলা নামক মক্কার অমুক কুল্লেতে বসবাস করে আবুল হাবের স্ত্রী উম্মে জামিলার কথা বলা হয় নাই, ওমর ইবনে খাত্তাবের বোন উম্মে জামিলার কথা বলা হয়েছে। যাও আমার কথা গিয়ে ওই উম্মে জামিলার কাছে গিয়ে বলো, আমি আবু বকর তোমাকে পাঠাইছি। আবু যেমন কথা তেমন কাজ। আবু বকরের মা হযরত উম্মে জামিলার কাছে চলে গেলেন। উম্মে জামিলাকে গিয়ে বলতেছেন, উম্মে জামিলা বলো না তোমাদের নবীর কি খবর, আমাকে আবু বকর পাঠাইছে তোমার নবীর খবর জানার জন্য। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, আপনি তো মুশরিকা, আপনার কাছে আমার নবীর খবর বলা যাবে না। আপনার আবু বকর কোথায়? আবু বকরের কাছে আমাকে তুমি নিয়ে যাও। আবু বকরের কাছে উম্মে জামিলা চলে গেলেন। আবু বকর উম্মে জামিলাকে দেখে আবু বকর ডাক দিয়ে বলতেছে, উম্মে জামিলা বলো না আমার নবীর কি খবর। উম্মে জামিলা চোখের ইশারা দিয়ে বলতেছেন, তোমার মার খবর কি? তোমার মা তো মুশরিকা, তোমার মার সামনে আমার নবীর খবর বলা যাবে না। আবু বকর ডাক দিয়ে বলে, উম্মে জামিলা আমার মা যদিও মুশরিকা কিন্তু বড় আমানতদার, আমার মার সামনে বিশ্ব নবীর খবর বললে আমার মা কারো কাছে প্রকাশ করবে না। উম্মে জামিলা আবু বকরের কাছে দাঁড়িয়ে বলতেছেন, আবু বকর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন সুস্থ অবস্থায় দারুল আরকামে আছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর মা ডাক দেয়, আবু বকর এখন তো তুমি তোমার নবীর খবর জেনে গেছো, নাও একটা পেয়ালা দুধ তুমি পান করো। আবু বকর ডাক দেয় বলে, না গো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর চেহারা মোবারক না দেখবো আমি আবু বকর কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করবো না। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যদি দিনের বেলায় তোমার নবীর কাছে আমি যদি নিয়ে যাই তাহলে আমার পুত্রের মানুষেরা তা পছন্দ করবে না। সন্ধ্যা গড়িয়ে আসো, আমি তোমাকে তোমার নবীর কাছে নিয়ে যাব। যখন সন্ধ্যা গড়িয়ে আসলো তখন আবু বকর একটা হাত উম্মে জামিলার কাঁধে আরেকটা হাত আবু বকরের মায়ের কাঁধে রেখে লেঙ্গা মানুষের মতো হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর দরবারে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দরবারে দারুল আরকামে গেছেন। দারুল আরকামে গিয়ে ঠক ঠক করে দরজার মধ্যে বলতেছেন, জায়েদ দরজা খুলো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে আপনি? আবু বকর ডাক দিয়ে বলেন, আমি আবু বকর, রক্তমাখা শরীর নিয়ে বিশ্ব নবীর চেহারা মোবারকটা দেখার জন্য আমি আসছি। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখেন আবু বকর রক্তমাখা শরীর নিয়ে দারুল আরকামে চলে আসছেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে ঘরের মধ্যে প্রবেশ করাইয়া তাকে একটা খাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, জায়েদ বলো না আমার নবীর কি অবস্থা, কেমন আছেন? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আবু বকর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন সুস্থ অবস্থায় পাশের রুমে শুয়ে আছেন। আল্লাহু আকবার। এই খবরটা জানার পরে আবু বকর আবার অজ্ঞান হয়ে পড়েছে। এতে বোঝা গেল মানুষ শুধু দুঃখের সময় কাঁদে না, খুশির সংবাদ শুনে অনেকে আছে অজ্ঞান হয়ে যায়, আবার কেউ অটোমেটিক চোখ দিয়ে পানি আসে না? অবশ্যই আসে। আবু বকর
এই খবরটা শোনার পরে আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনাকে দেখার জন্য আপনার জলিলান কদর সাহাবী আবু বকর রক্ত মাখা শরীর নিয়ে দারুল আরকামে চলে আসছে। এই কথাটা শোনার পরে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সাথে সাথে আবু বকর যেখানে অজ্ঞান হয়ে পড়েছে সেই জায়গায় রাহমাতুল লিল আলামিন চলে আসছেন। আবু বকরের এই অবস্থা দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে পানি বাইর হইতাছে। আবু বকরের মাথার কাছে রাহমাতুল লিল আলামিন আসন দিয়ে বসলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উরুত মুবারকের মধ্যে আবু বকরের মাথা রাখলেন, কিন্তু আবু বকর তো অজ্ঞান, দুনিয়ার কোনো খবর নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর এই অবস্থা থেকে চোখ দিয়ে পানি বাহির হইতাছে। এই একটা চোখের পানির ফোঁটা আবু বকরের মুখের মধ্যে পড়লো। যেই মাত্র আবু বকরের মুখের মধ্যে যেই মাত্র একটা চোখের পানির ফোঁটা পড়লো, আমার আল্লাহ এই চোখের পানির ফোঁটাটা মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি বানায় দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র একটা চোখের পানির ফোঁটা আবু বকরের মুখের মধ্যে পড়ছে, সাথে সাথে আবু বকরের হুঁশ ফিরে আসছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার কি অবস্থা? আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, 3 দিন পরে আমার হুঁশ ফিরেছে। কোনো কিছু খাইও নাই, কোনো কিছু পান করে নেই। শরীরের মধ্যে যত বেদনা যত দুঃখ ছিল, যেই মাত্র আপনার চেহারা দেখেছি সাথে সাথে সেই দুঃখ কষ্ট গুলা বিলীন হয়ে গিয়েছে। কেমন ছিল সাহাবাদের ঈমান? তারা জীবন দিতে প্রস্তুত, এরপরও তারা ঈমান বিক্রি করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা?